বান্দা গুনার যখন পাহাড় করে ফেলে, মৃত্যু যখন তওবা ছাড়া কাছে চলে আসে, ওই সময় বান্দা পেরেশান হয়ে যায়। আল্লাহ, তওবা করার তো সুযোগ তুমি দিলা না, কিন্তু গুনার পাহাড় তো আমি জানি কার কি ক্ষতি করেছি, কার টাকা মেরে খেয়েছি, কাকে কষ্ট দিয়েছি, কাকে গালি দিয়েছি, কাকে আঘাত করেছি, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, সব তো আমি জানি আর তুমি জানো, আর দুনিয়ার কোনো মানুষ তো জানে না। এমন গুনাহ আমার জীবনে আছে আল্লাহ, তুমি আর আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওগো মালিক, এমন সময় মৃত্যু আমার কাছে পাঠাইলা, এমন সময় আজরাইল পাঠাইলা, তওবা করার সুযোগ তো আমি আল্লাহ পেলাম না। এই জন্য আমি আমার গুনার জন্য অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া তোমার দরবারে কাঁদতেছি আল্লাহ। বান্দা যখন লজ্জিত হয়ে যায়, দুনিয়াতে আমরা দেখি মানুষ যখন শরম লজ্জা পায়, শরীর ঘেমে যায়, মাথা ঘেমে যায়, কপাল ঘেমে যায়, কথা বলেন ঠিক কিনা? ওই বান্দা যখন মৃত্যু নাগে গুনার পাহাড় চোখের সামনে দেখতে পারবে, আর যখন চিন্তা করবে এখন তো আমার তওবা করার আর সময় থাকলো না, আল্লাহ আমাকে আরেকটু সময় দিবা নাকি? আল্লাহ বলবেন না, বান্দা তোমাকে তওবা করার বহু সময় দিছিলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানুষকে বোঝানোর জন্য বলছেন, আসমানকে অস্বীকার করতে পারো, জান্নাত দেখো না অস্বীকার করতে পারো, জাহান্নাম দেখো না অস্বীকার করতে পারো, কিন্তু মৃত্যুকে কেউ তোমরা অস্বীকার করতে পারবা না। আমি আল্লাহকে পর্যন্ত তোমরা কেউ অস্বীকার করো, রসুলকে যারা দেখো না অস্বীকার করতে পারো, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে কোনো বান্দা পার পাইবা না। তাই মুসলমান জাতি, যেহেতু আল্লাহ আমাদেরকে মৌত দিবেন, আমাদের মৌতটা ভালো অবস্থায় হওয়া দরকার আছে কি নাই? প্রত্যেকটা মানুষ চায় যেন আমার আপনার মৃত্যুটা ভালো অবস্থায় হয়। নামাজিও চায়, বেনামাজিও চায়, হাজি সাহেবও চায়, গাজী সাহেবও চায়, বেনামাজি ফাসিক ফুজ্জারও চায়। এই দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও যেমন জান্নাত চায়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারাও জান্নাত চায় কি চায় না? বাক সবারটা সমান চায়, কেউ কষ্ট করে চায়, কেউ কষ্ট ছাড়া চায়। এই কনকনে শীতের মধ্যে অনেক মুসল্লি কষ্ট করে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদ থেকে নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মরণের পরে জান্নাতটা দিও। আর আমি আপনি অনেকে আছে যারা কম্বলের নিচে এরকম ভাবে কাঁথার মধ্যে বৈশা লেফের নিচে শুয়ে শুয়ে জান্নাত আশা করি কি করি না? কম্বলের নিচে কেউ যদি নামাজ না পড়া জান্নাতের আশা করে, আল্লাহ তাকে জান্নাত দিবে। আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলছেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين أم حسبتم أن تدخلوا الجنة ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো তো জান্নাতে চলে যাইবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা নেবেন না কে তোমরা কষ্ট করো আর কে তোমরা কষ্ট করো না। যাচাই বাছাই করা ছাড়া আল্লাহ কোনো মানুষকে জান্নাত দিবেন না। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমাদের মধ্যে কে ধৈর্যশীল এটা আমি যাচাই করা ছাড়া আমি আল্লাহ জান্নাত দিব না। কখনো বান্দা তোমাকে আমি উপাসে রাখবো, পরীক্ষা করব, কখনো আমি তোমাকে অসুস্থ দিয়ে পরীক্ষা করব, কখনো তোমার ব্যবসা লস দিয়ে আমি পরীক্ষা করব, কখনো ফসল পোকা দিয়ে খাওয়ায় পরীক্ষা করব, কখনো ব্যবসার মধ্যে লস হবে আমি পরীক্ষা করব, কখনো তুমি অসুস্থ হইবা, তুমি সুস্থ হওয়ার পর তোমার সন্তান অসুস্থ হয়ে যাবে, তোমার সন্তান সুস্থ হতে না হতে স্ত্রী অসুস্থ হয়ে যাবে, পাড়া প্রতিবেশী তোমার মুখাপেক্ষী হবে না, পরিবার তোমাকে দেখতে পারবে না। নানানভাবে পরীক্ষা কইরা যাচাই বাছাই করব, এই পরীক্ষার মধ্যে তুমি বান্দা সবর করো কি করো না? ওই আলামাস সাবিরিন, ধৈর্যশীলকে এটা আমি দেখব। ধৈর্য ছাড়া কোনো মানুষকে আল্লাহ পাক জান্নাত দিবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্রান্ত আয়াত থেকে হাদিসে বলছেন, আস-সাবরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, সবরের বিনিময় একমাত্র হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষার মধ্যে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, পাস করতে হবে। শীত আসতেই পারে, এই শীত কি সারা জীবন থাকবে? কথা বলেন থাকবে। এই জন্য কি অজু করবো না, নামাজও পড়বো না। কারণ নামাজ পড়তে হলে কি করতে হবে?
ওযু করতে হবে, ওযু করা যে কষ্ট ঠান্ডা পানি দিয়া, এই জন্য অনেকেই শীতকালে নামাজ পড়ে না, আছে কি নাই বলেন? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। সবাই আমরা চাই মৃত্যুর সময়টা আমাদের ভালো হোক, কারণ পৃথিবীর মধ্যে সব মানুষের যত দামি সময় আছে, সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ সময়টা হলো মৃত্যুর সময়। কোন সময় বলেন? মৃত্যুর সময়, মরণের সময়। হঠাৎ করে যদি আপনাকে বলা হয় যে 10 মিনিট পরে আপনার মৃত্যু হবে, এই সুযোগ যদি আমাদের কাছে আসে, আজরাইল যদি হঠাৎ করে বলে, আচ্ছা আমরা যারা এখনো ফজর নামাজ পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর মাগরিব পড়ি নাই, ঈশান নামাজও অনেকে আছে এমন পড়ি নাই, আছেন এরকম? ওই বান্দাটা কি করবে? সে তো জানে তার কাপড় ঠিক নাই, নাপাক, তার গোসল ঠিক নাই, ওযু ঠিক নাই। এই মুহূর্তে সে কি ওযু করবে, নাকি বাড়িতে চলে যাবে, নাকি ভালো কাপড় পরবে, নাকি পাওনাদার ঋণ পরিশোধ করবে, না তার দিলের মধ্যে কিছু কথা ছিল কারোর সাথে শেয়ার করবে? সময় মাত্র 10 মিনিট। সম্ভব বলেন? ওই সময় হাদিসে পাকের মধ্যে আসছে, বান্দা আজরাইলকে বলবে, আমাকে আর কিছু সময় বাড়িয়ে দাও, আমি দুনিয়ার সব সম্পদ তোমার জন্য দান করে দিব, অক্ষ করে দিব, তোমাকে আমি গিফট করব, হাদিয়া দিব, একটু সময় আমাকে বাড়িয়ে দাও। আজরাইল বলবেন, না, তোমার সাথে আর কথা বলারও সুযোগ নাই, এখনই তোমার জান কবজের সময় হয়ে গেল। কিন্তু ভাইরা আমার, এই দুনিয়াতে অনেক আল্লাহর ওলিরা আছেন যাদেরকে বলা হয়েছে, যদি আগামীকাল 12টার সময় আপনার মৃত্যু হয়, আপনি কি করবেন? ওই আল্লাহর ওলি কিতাবের মধ্যে আসছে, বলেন, আমার প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে গতকাল 12টা পর্যন্ত এবং আজকে 12টা পর্যন্ত যে আমলগুলো আমি করছি, আগামীকাল 12টা পর্যন্ত আজরাইল আসার আগ পর্যন্ত সেই আমলটা আমি করে যাব। সুবহানাল্লাহ! কেমন মৃত্যুর উপস্থিতি চিন্তা করে দেখছেন? আর আমি আপনি কি করব? আমি আপনি হতবাক হয়ে যাব। একটু সময় যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমি পরিপূর্ণভাবে পবিত্র হইয়া খালেস তওবা করে কবরে যাব। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, যে প্রত্যেকটা মানুষ তো আমরা চাই ঈমান নিয়ে কবরে যাইতে, কারণ মৃত্যুর সময় মানুষের ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের যখন মৃত্যুর সময় হবে, শয়তান বাবার সুরত ধরে আসবে, বাম দিক থেকে মায়ের সুরত ধরে আসবে। এক একটা মানুষকে এক একভাবে শয়তান ধোঁকা দিতে থাকবে আর বলতে থাকবে যে আমি তোমার বাবা, আমি তোমার মা। বাবার সুরত দিয়ে যে শয়তান আসবে, নবীজি বলেন, ওই শয়তানে বলবে যে আমি ইহুদি ধর্মের হইয়া মৃত্যুবরণ করছি, তুমি কালিমা পড়ে মুসলমান হয়েও না। নাউজুবিল্লাহ বলেন। মায়ের সুরত ধরে যেই শয়তান আসবে, ওই শয়তান এসে বলবে আমি খ্রিস্টান ধর্ম অবলম্বন কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে আসছি, কালিমা পড়ি নাই, কালিমা পড়লে তুমি জাহান্নামে যাইবা। হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আসছে, যখন মা বাবার সুরত দইরা এভাবে শয়তান ধোঁকা দিতে থাকবে, ওই মানুষটা তো বিশ্বাস করবে মায়ের মতো বাবার মতো আপন তার দুনিয়াতে কেউ ছিল না, সুতরাং এরা আমার ধোঁকাবাজ হতে পারে না। সেও তখন কালিমা পড়বে না, মুখ দিয়ে আসবে না, জবান দিয়ে আসবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে মৃত্যুর সময়টা খুবই গুরুত্বপূর্ণ, সবার কাছে গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি, গুরুত্বপূর্ণ সময় যেহেতু, আমরা চাই আমাদের মৃত্যুটা ভালো অবস্থা হোক, চাই কি চাই না? চাই কি চাই না? আমার ভাইরা, 1 নাম্বার ভালো মৃত্যুর আলামত, উত্তম মৃত্যুর আলামত, আমি 7টা আলামতের কথা বলবো। কয়টা আলামত? যেই 7টা আলামত মৃত্যুর আগে যার ভিতরে প্রকাশ পাবে, রাসূল বলছেন তার মৃত্যুটা ভালো অবস্থায় হয়েছে, সুবহানাল্লাহ, এবং সে জান্নাতি। সে কি? জান্নাতি। তার 1 নম্বর আলামত কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 নম্বর আলামত হলো মৃত্যুর সময় যার জবান দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হবে, রাসূল বলছেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলছেন, মৃত্যুর আগে যার জবানে কালিমা শরীফ পাঠ করবে, নবীজি বলছেন মৃত্যুর পরে সে জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মানুষকে বলছেন, তোমাদের সামনে যদি কোনো মুমূর্ষ মানুষ থাকে মৃত্যু সজ্জায়,
লাকিনু মাউতাকুম, তখন তোমরা তার সামনে বসে বসে নিজেরা জোরে জোরে জিকির করো। লাকিনু মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তিদের সামনে নিজেরা বেশি বেশি কি করো? জিকির করো। তবে রাসূল বলছেন ওয়ালা তামাল্লুহুম, তোমরা মৃত ব্যক্তিকে, মুমূর্ষ ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে, মৃত্যু সজ্জা ব্যক্তিকে কালিমা পড়তে বাধ্য করো না, তাকে বাধ্য করবা না। কি করবা? তার সামনে তোমরা জোরে জোরে নিজেরা কালিমা পড়ো না। রাসূল বলছেন এটা কি হবে? সে তোমার থেকে শুনে শুনে সেও কালিমা পড়তে পড়তে মুসলমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আলামত কি বলেন? মৃত্যুর সময় কি হওয়া? কালিমা নসিব হওয়া। এটা সবক 7টা আলামত বলবো। কয়টা আলামত বলেন? 7টা। মনে থাকবে আপনাদের? তাহলে যে ব্যক্তির, আমরা অনেকেই দেখি মৃত্যুর আগে কালিমা পড়ে, পরে কি পড়ে না, জিকির করে কি করে না। তাহলে এটা একটা ভালো আলামত, এটা একটি ভালো আলামত, মনে রাখতে হবে। সবক নম্বর 1, মৃত্যুর আগে যদি কোনো মানুষ কালিমা পড়তে পড়তে মওত হয়, রাসূল বলছেন সে কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? জান্নাতে। 2 নম্বর আলামত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 নম্বর ভালো মৃত্যুর, শুভ মৃত্যুর, জান্নাতি মরণের আলামত হলো নেক কাজ করা অবস্থায় যে ব্যক্তির মরণ হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেকটা মানুষকে ওই অবস্থায় কবরের মধ্যে হাসর ময়দানে ওঠানো হবে যে অবস্থায় বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে আসছে। ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেকটা মানুষ যে অবস্থায় তার মরণ হবে, মৃত্যুর পরে হাসর ময়দানে তাকে ওই অবস্থায় উঠানো হবে। আমি আপনি যদি জিকির অবস্থায় মরি, বান্দা জিকির অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। নামাজ অবস্থায় কোনো মানুষ মারা গেলে নামাজ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। কোনো মানুষ যদি শহীদ অবস্থায় মারা যায়, শহীদ হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই বান্দাকে আর গোসল দিবা না, রক্ত মাখা জামা নিয়ে তাকে জানাজা পড়ে দাফন দিয়ে দাও। কেন? নবীজি বলছেন ওই বান্দা হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। রক্ত মাখা জামা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে বান্দা, যে মানুষটা জীবনে পরিবার ত্যাগ কইরা, সমাজ ত্যাগ কইরা, ব্যবসা বাণিজ্য ত্যাগ কইরা দিন কায়েমের জন্য যে মানুষটা জীবন দিল, শহীদ হলো কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, রক্ত ভাষা অবস্থায় রক্ত মাখা জামা নিয়ে যে বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়ায় আছে, ওই বান্দার জীবনে কোনো হিসাব আমি আল্লাহ নিব না, বিনা হিসাবে সোজা জান্নাতে চলে যাও। এই জন্য ভাইরা আমার, গুনাহ করা অবস্থায় সাবধান। আমি আপনি যখন গুনাহ করব তখন চিন্তা করব আমি যে অবস্থায় গুনাহ করতেছি, আমার মওত যদি এখন হয়ে যায় তাহলে তো আমার গুনাহ অবস্থায় মওত হয়ে গেল। আপনারা হাদিসের মধ্যে শুনছেন কোনো মানুষ যদি মদ পান করা অবস্থায় মৃত্যু হয়, হাসরের ময়দানে তাকে মদ পান করার শাস্তি দেওয়া হবে, আযাব তার মদের শাস্তি দেওয়া হবে। কোনো মানুষ যদি আত্মহত্যা করে, রশিতে গলাতে ঝুলাইয়া যদি আত্মহত্যা করে, হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে ওইভাবে শাস্তি দিবেন। কোনো মানুষ যদি বিষ খায় আত্মহত্যা করে, রাসূল বলছেন তাকে বিষ পানের শাস্তি দেওয়া হবে। যেই মানুষটা যে অবস্থায় মৃত্যুবরণ করবে, নবীজি বলছেন হাসরের ময়দানে তাকে ওই অবস্থায় উঠানো হবে। ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, বান্দা যদি যে অবস্থায় তার মরণ হবে ওই অবস্থায় তাকে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। এবার চিন্তা করতে হবে, আমি যেই যদি নেক কাজ অবস্থায় আমার মরণ হয় তাহলে তো আল্লাহ পাক নেকের কাজ অবস্থায় আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে যাব। যেমন উদাহরণস্বরূপ বললাম শহীদের কথা। কিন্তু কোনো বান্দা যদি গুনাহ করা অবস্থায় তার মওত হয়, তাহলে গুনাহ করার অবস্থার নিয়েই হাসরের ময়দানে বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। বলেন সেদিন আল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো উপায় থাকবে? হ্যাঁ, উপায় থাকবে? গানের সামনে বৈশে বৈশে আমরা থাকি। আমার বুড়া বাবারা, আমার দাদা চাচা জেঠারা, ময় মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারা আছে, আপনাদের কদমে আমি হাত রেখে বলি, পায়ে হাত রেখে বলি, আপনাদের নাতি সন্তান হিসেবে, এই যে আমাদের নৈলাঘাট বাজারে অনেক ময় মুরব্বীদেরকে দেখি, রাগ করবেন না। টিভির সামনে যত মানুষ আজকে আমি দেখছি, আজকে 2 চোখ দিয়ে আমি দেখছি, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হলো বৃদ্ধ বয়সের মানুষ। ঠিক কিনা বলুন? বৃদ্ধ বয়সের মানুষ। এই মুহূর্তে আপনাদের থাকার কথা ছিল মসজিদে, এই মুহূর্তে আপনাদের থাকার কথা ছিল
জিকিরের হালকা। এই মুহূর্তে আপনাদের থাকার কথা ছিল তাবলীগে, এই মুহূর্তে আপনাদের থাকার কথা ছিল তাসবিহ নিয়ে ঘরের মধ্যে গুনগুন করে জিকির করা, ঠিক কি না বলেন? আহা আফসোস, একটু চিন্তা করেন তো, কত রোগে আপনি আক্রান্ত হয়ে আছেন, টিভির সামনে বসে অর্ধলঙ্গ নাচ গান আপনি দেখতেছেন। এই অবস্থায় যদি আপনার মৌত হয়, নবীজি কি বলছেন? আপনাকে এই টিভির সামনে নাচ দেখা অবস্থায় আল্লাহর সামনে শত কোটি মানুষের সামনে উঠানো হবে। ওই দিন আপনি কেমনে লজ্জা আল্লাহর সামনে মুখ দেখাবেন বলেন? আমি আপনি আল্লাহর কাছে কেমনে জান্নাত পাইতে পারি বলেন? কোন আশে আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি? আগে দেখতাম দাদারা এরকম গুনগুন করে সবসময় জিকির করতো, রাস্তাতে হাঁটতো আর জিকির করতো, হ্যাঁ, ঘুম থেকে উঠতো জিকির করতো, ঘুমাইতো জিকির করতো। আর এখন সময় পাইলেই আমার বুড়া বাবারা চায়ের স্টলে বৈশা নাচ দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, গান দেখে, খেলা দেখে। আপনি এই বয়সীগুলো কি বুঝেন বলেন? আপনি খেলা কি বুঝেন? জীবনে ক্রিকেট খেলছেন, জীবনে ফুটবল খেলছেন, ক্রিকেট তো খেলেন নাই, জীবনে যেমন নাচ আপনি দেখেন নাই। ওই নাচ দেখার সাথে আপনার শরীর কি এখন মানায়? মনে স্বাদ আছে, সাধ্য নেই আপনি জানেন, তারপরও কেন গিয়ে এই টিভির সামনে বসে থাকেন আপনি? কথা বাস্তব কিনা বলেন? আপনারা দেখেন চায়ের দোকানে যুবকদের তুলনায় বয়স্ক মানুষের সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহলে আপনাদের যারা নাতিপুতি আছে, সন্তান আছে, এরা কি শিখবে আপনাদের থেকে বলেন? কি শিখবে? ওটা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? নেকের কাজ না গুনার কাজ? ভালো পরিবেশ না খারাপ পরিবেশ? খারাপ পরিবেশে থাকা অবস্থায় যদি আপনার মরণ হয়, এই অবস্থায় আপনার হাসর হবে। নবীজির হাদিস যদি সত্য হয়, তাহলে আপনি কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। জান্নাতি হওয়া যাবে কোন কাজ করলে? জান্নাতের পরিবেশে থাকা অবস্থায় মরলে, ঠিক কিনা বলেন? জান্নাতের পরিবেশ কোনটা? ওয়াজ মাহফিলের পরিবেশ। জান্নাতের পরিবেশ হলো জিকিরের পরিবেশ। জান্নাতের পরিবেশ হলো তাবলীগের পরিবেশ। জান্নাতের পরিবেশ হলো নামাজের পরিবেশ। জান্নাতের পরিবেশ হলো জিকিরের হালকা। আর আপনি আজকে যে অবস্থায় জিকিরের অবস্থায় তসবিহ হাতে থাকার কথা ছিল, আপনি পান খান, চা খান, আর অর্ধলঙ্গ নর্তকী খারাপ মানুষের ড্যান্স দেখেন। একটু তো চোখের লজ্জা থাকা দরকার, ঠিক কিনা বলেন? শরম থাকা দরকার না? এই জিনিসটা আগে ছিল না, এখন হয়েছে। আমরা এই আধুনিক এই সমাজকে নিয়ে আমরা গর্ব করি, বলে কি দুনিয়াটা ডিজিটাল হয়েছে। কি হয়েছে? ডিজিটাল হয়ে মানুষ ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন তো? জোরে বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? ডিজিটাল হলে দুনিয়ার মানুষের কি হয়েছে? খারাপ হয়েছে। ডিজিটাল হয়েছে, দেশ উন্নতি হয়েছে, রাস্তাঘাট হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, সবকিছু কমপ্লিট, ইন্টারনেট হাতে হাতে, কিন্তু মানুষ হয়েছে চরিত্র দিক দিয়ে খারাপ, ঠিক কিনা বলেন? এই চরিত্রহীন জিনিসগুলো শিখে কোথায়? মোবাইলে, ইন্টারনেটে, যেগুলো আমরা নিয়ে গর্ব করি। খারাপ জিনিস নিয়ে মানুষ খুব গর্ব করতে পছন্দ করে, ভালো জিনিস নিয়ে গর্ব করে। আগে মাহফিলে মানুষ হইতো, আমরা সেই নাংলা, বাসুদেবপুর, এই মেলান্দা হুসাইনিয়া মাদ্রাসা মাহফিল দল ধরে ধরে যাইতাম, সারা রাত দোয়া শুনতাম, সকালবেলা দোয়া করে চলে আসতাম, ঠিক কিনা বলেন? কিন্তু এখন ঘরের পাশে মাহফিল হয়, মানুষ উপস্থিত হয় না। এখনো কি নৈলাঘাট বাজারে মানুষ নাই মনে করছেন? আছে না? যেই পরিমাণ মানুষ এখানে মাহফিলে পড়ছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ উপস্থিত হয়েছেন, ইনশাল্লাহ পুরা মাঠ পড়বে আমরা আশা করতেছি। কিন্তু এই সংখ্যক মানুষ বাজার আছে কি নাই? আছে। আগামীকাল কি এখানে ওয়াজ আরো হবে? হবে না। এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আরেকটা কথা আপনাদের কাছে এই ফাঁকে বলেই ফেলি, আপনারা হলাম মেজবান। আমরা কি মেজবান? যারা ওয়াজের আয়োজন করেছেন, তাহলে ওয়াজের আয়োজন কইরা এই প্রামাণিক পাড়ার মানুষ যদি মাহফিলের মধ্যে প্রত্যেকটা ঘর থেকে একজন করে না বসে, বিষয়টা কেমন হয়ে গেল? মেহমানকে দাওয়াত দিয়ে ঘরের দরজা খুলে আপনি ঘর থেকে বের হয়ে গেলেন। ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? তো মেহমান আইসা যদি আপনাদেরকেই না দেখে, আপনারা যদি ঘরের মধ্যে না থাকেন, মেহমান খুশি হবে না বেজার হবে? এই জন্য প্রত্যেকটা ঘরের থেকে প্রামাণিক পাড়ার মানুষ, দিনদার মুসলমান ভাই বোনেরা চলে আসেন। আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট যে পরিমাণ মানুষ আলহামদুলিল্লাহ হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে প্রত্যেককে যারা শুনতেছেন মাহফিলে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তাহলে 2 নম্বর আলামত ভালো মৃত্যুর বলছিলাম কি বলেন তো? ভালো কাজ করা অবস্থায় মরলে ওই মানুষটি কোথায় যাবে? জান্নাতে। কথা মনে আছে আপনাদের? অবস্থায় যদি মারা যায় তাহলে ওই মানুষটা জান্নাতি।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শোনায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। দুনিয়াতে তুমি এমনভাবে জীবনযাপন করো যেভাবে তোমার মৃত্যু হবে। তোমার মৃত্যু যেভাবে হবে হাসরের ময়দানে তোমাকে ওইভাবেই ওঠানো হবে। একটু চিন্তা করে দেখেন, দুনিয়াতে মানুষ যদি আল্লাহ পাকের জাকিরিন হয় তাহলে তার মরণও হবে জিকির অবস্থায়। যেই মানুষটা সারা জীবন গান গায় মরণ হয় গান গাওয়া অবস্থায়। যেই মানুষটা সারা জীবন নেশা করে মরণ হবে নেশা করা অবস্থায়। যেই মানুষটা সারা জীবন ব্যবসায় দুর্নীতি করে 2 নম্বরই করে মিথ্যা কথা বলে ওই মানুষটার মরণ হবে 2 নম্বরী অবস্থায়। যেই মানুষটা সারা জীবন ক্ষেতের আইল কাটতে কাটতে চুলের মতো চিকন করে ওই অবস্থায় মৃত্যু হইলে আল্লাহ পাক হাসরের ময়দানে এই অবস্থায় তাকে ওঠানো হবে। রাসূল বলছেন, ও দুনিয়ার উম্মতেরা, তুমি কি মনে করো তুমি যে অবস্থায় আছো ওই অবস্থায় যদি তোমার মরণ হয় তুমি কি রাজি না খুশি? তোমার মরণ, আচ্ছা আমি আপনি যে অবস্থায় আছি এই অবস্থায় যদি মরণ হয় আমরা কি খুশি হতে পারি বলেন? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রাসূল বলছেন তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। তোমার জীবন যাপন যেমন হবে তোমার মরণটাও তেমন হবে। তোমার মরণ যেমন হবে হাসরের ময়দানে তোমাকে ওই অবস্থায় উঠানো হবে। একটু চিন্তা করে দেখেন কথাটা কত গভীর। দুনিয়াতে তুমি যেমনে চলবা ওই অবস্থায় তোমার মরণ হবে, আর তোমার মরণ যেমন হবে হাসরের ময়দানে তুমি ওইভাবেই উঠবা। এখন যে মানুষটা সারা জীবন গুনার কাজ করে, এক ওয়াক্ত নামাজে পড়ে না, আল্লাহর জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, নামাজের দাঁড় দাঁড়ায় না, মসজিদে যায় না, সবসময় ফাসেক ফুজ্জার গানের সামনে থাকে, টিভি দেখে, সিনেমা দেখে, গান বাজনা দুনিয়ার গুনার পরিবেশে থাকে, ওই মানুষটা কি তার সেজদা অবস্থায় মউত হবে? হবে বলেন? রাসূল কি বলছেন? তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। দুনিয়াতে তুমি যেমনে জীবন যাপন করবা তোমার মরণটা ওই অবস্থায় হবে। আর তোমার মরণ যেমন হবে মৃত্যুর পরে তোমার হাসরটাও তেমনই হবে। এবার আমি আপনি আমাদের অবস্থানের কথা চিন্তা করি। আমি আপনি কি এখন নিষ্পাপ অবস্থায় আছি বলেন? না আমরা সবাই গুনাহগার? সবাই গুনাহগার কি না বলেন? যে আজকে সারা জীবন সারা দিন সকাল থেকে এই ওয়াজে আসার আগ পর্যন্ত যেই মিথ্যা কথা গুনাহ করছি, নামাজ পড়ি নাই, মানুষের গীবত শিকায়ত করছি, এগুলোর জন্য কি এখন পর্যন্ত কেউ তওবা করে মাহফিলে আসছে? আরে ভাই, তওবা তো হবেন, মাহফিলের শেষে প্রধান বক্তা তওবা করাবেন, মুনাজাত করবেন, কিন্তু এই অবস্থায় যদি আপনার আমার মরণ হয় তাহলে তওবার সাথে মৃত্যু হইল নাকি তওবা ছাড়া মৃত্যু হইল? তওবা ছাড়া মৃত্যু হইল। তাহলে এক একটা কবিরা গুনার জন্য মানুষকে 7000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। এই সারাদিন আমি কবিরা গুনাহ করছি কি করি নাই বলেন? করছি কি করি নাই? প্রত্যেকে কম বেশি কবিরা গুনাহ করছি। এটার জন্য তওবা করা দরকার। যখনই গুনাহ করছি তখন ওয়াজ মাহফিলের শেষে আগামী শুক্রবারে জুমার দিন গিয়া অমুক দিন জুমার মাহফিলে গিয়া প্রধান বক্তার সাথে মোনাজাতে তওবা করবে, এই সুযোগকে আল্লাহ আমাকে দিবেন? কোনো গ্যারান্টি আছে বলেন? কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য তার মানে আমাদের ফলাফল কি দাঁড়াইলো? এই অবস্থায় যদি আমাদের মরণ হয় তাহলে আমাদের মরণটা হইল গুনাহ অবস্থা, পাপ অবস্থা। নিষ্পাপ হয়ে কবরে যাওয়ার সুযোগ নাই। তাহলে 1 নম্বর ভালো মৃত্যুর আলামত কি বলছি বলেন তো? হ্যাঁ, 1 নম্বর ভালো মৃত্যুর আলামত কালিমা পড়তে পড়তে কি হওয়া? মৃত্যু হওয়া। 2 নম্বর ভালো মৃত্যুর আলামত জান্নাতের মরণের আলামত। 2 নম্বর আলামত কি? নেক কাজ করা অবস্থায় মরণ হওয়া। এখন নেক কাজ করা অবস্থায় মরণ হবে যদি আমি কন্টিনিউ সবসময় নেক কাজ করি। আমরা দোয়া করি, আল্লাহ কাবা শরীফের গিলাফ ধরা অবস্থায় মওত দিও, তওয়াফ অবস্থায় মওত দিও, আল্লাহ নামাজ অবস্থায় মওত দিও, সেজদা অবস্থায় মওত দিও, রমজান মাসে মরণ দিও, রোজা অবস্থায় মরণ দিও। দোয়া করি কি করি না? রোজা তো আসতেছে যাইতেছে, আজান তো হচ্ছে, নামাজ তো শেষ হচ্ছে, কিন্তু আমি আপনি কি নামাজ পড়ি? শুধু দোয়া করলে কি হয়ে যাইব নাকি নামাজ পড়তে হবে? আমি আপনি থাকি ভারত বিল বক্সুরি নিয়ে সবসময়, নামাজের সময় নামাজ পড়ি না। এখন যদি কই আল্লাহ সেজদা অবস্থায় মরণ দিও, মসজিদে যাওয়া লাগবে না? হ্যাঁ, মসজিদে না গিয়ে নামাজ না পড়ে যদি কই আল্লাহ সেজদা অবস্থায় মরণ দিও, তো দাঁড়ানো কি সেজদা বলে নাকি কপালটা মাটিতে ঠেকাইতে হবে? রমজান মাসে রোজা না রাখে যদি কই আল্লাহ রোজা অবস্থায় মরণ দিও,
এটা কি মস্করা কথা না বলেন? রোজা আসছে, রমজান মাস, রোজা রাখি না, দিন লম্বা। আমার ভাইরা, এগুলো হলো আমরা একটা সামাজিকভাবে অনেক ভুল কথা আমরা বলে থাকি। তো আল্লাহর কাছে উত্তম মরণ যেমন চাবো, আল্লাহ এমন মরণ দিবেন, তবে মরণ অনুযায়ী মরণের আগে আমাদের সঠিক নেক কাজ করতে হবে। তাহলে 2 নম্বর আলামত বললাম, নেক কাজ করা অবস্থায় যদি কোনো মানুষের মরণ হয়, মৃত্যু হয়, ওই মানুষটা জান্নাতে যাবে। 3 নম্বর, ভালো মরণ ওই ব্যক্তির হবে, রাসূল বলছেন মৃত্যুর সময় যার কপাল দিয়ে ঘাম ঝরবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিন, মুমিন বান্দা মৃত্যুবরণ করে তার ঘাম ঝরা অবস্থায়। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, মৃত্যুর আগে তার কপাল দিয়ে ঘাম ঝরবে। আমরা অনেকেই দেখি মৃত্যুর আগে অনেকের শরীর ঘামে যায়, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন মৃত্যুর আগে যেই মানুষটার কপাল দিয়ে ঘাম ঝরবে, এই মানুষটা বোঝা গেল সে জান্নাতি। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, যেই মানুষটা মৃত্যুর আগে কপাল দিয়ে ঘাম ঝরবে, নবীজি বলছেন এই মানুষটার মরণটা ভালো আকার হয়ে গেল। মুফাসসিরিনে কিরাম, এই হাদিসের মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেছেন মানুষের ঘাম ঝরে 3টা কারণে। একটা কারণ হইল হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে অনেকগুলো গুনাহ ছিল, গুনাহগুলো সামান্য ঘাম জড়াইয়া দুনিয়াতে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো বান্দা গুনার যখন পাহাড় করে ফেলে, মৃত্যু যখন তওবা ছাড়া কাছে চলে আসে, ওই সময় বান্দা পেরেশান হয়ে যায়। আল্লাহ, তওবা করার তো সুযোগ তুমি দিলা না, কিন্তু গুনার পাহাড় তো আমি জানি, কার কি ক্ষতি করেছি, কার টাকা মেরে খেয়েছি, কাকে কষ্ট দিয়েছি, কাকে গালি দিয়েছি, কাকে আঘাত করেছি, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, সব তো আমি জানি। আর তুমি জানো, আর দুনিয়ার কোনো মানুষ তো জানে না। এমন গুনাহ আমার জীবনে আছে আল্লাহ, তুমি আর আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওগো মালিক, এমন সময় মৃত্যু আমার কাছে পাঠাইলা, এমন সময় আজরাইল পাঠাইলা, তওবা করার সুযোগ তো আমি আল্লাহ পেলাম না। এই জন্য আমি আমার গুনার জন্য অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া তোমার দরবারে কাঁদতেছি। আল্লাহ, বান্দা যখন লজ্জিত হয়ে যায়, দুনিয়াতে আমরা দেখি মানুষ যখন শরম লজ্জা পায়, শরীর ঘেমে যায়, মাথা ঘেমে যায়, কপাল ঘেমে যায়, কথা বলেন ঠিক কিনা? ওই বান্দা যখন মৃত্যু নাগে গুনার পাহাড় চোখের সামনে দেখতে পারবে, আর যখন চিন্তা করবে এখন তো আমার তওবা করার আর সময় থাকলো না, আল্লাহ আমাকে আরেকটু সময় দিবা নাকি? আল্লাহ বলবেন না, বান্দা তোমাকে তওবা করার বহু সময় দিছিলাম। প্রামাণিক পাড়া গুরুস্থানের পাশে ওলামায়ে কেরাম ওয়াজ কইরা তওবার কথা তোমাকে বলছিল, সেদিন তুমি বিশ্বাস করো নাই। ওলামায়ে কেরাম বলছে, ও এলাকাবাসী, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি আসেন, তওবার মাহফিলে আসেন। বান্দা তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, তুমি শোনো নাই, মানো নাই। আজকে মরণ যখন চলে আসছে, এখন তোমার তওবার দরজা বন্ধ হয়ে গিয়েছে। আমি আল্লাহ তোমাকে আর তওবা করার সুযোগ দিব না। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই গুনাহগুলো নিয়ে লজ্জিত হয়ে যাবে, লজ্জায় পড়ে বান্দা যখন গুনাহগুলো চোখের সামনে দেখতে থাকবে, ওই সময় বান্দা শরমে তার কপাল দিয়ে ঘাম ঝরতে থাকবে। 3 নাম্বার, মৃত্যুর সময় মানুষের কপাল দিয়ে কেন ঘাম ঝরে? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা 3 নম্বরে বলছেন, সাকরাতুল মাউত প্রত্যেকের কাছে হয়, মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসে। আসে কি আসে না বলেন? তবে আল্লাহ পাক ওই নেককার বান্দার কোন একটা জীবনের নেক আমলের উসিলায় মৃত্যুর সময় বড় সাকরাতুল মাউত, মৃত্যুর বড় যন্ত্রণা থেকে বান্দাকে হেফাজত কইরা আল্লাহ সামান্য কষ্ট দিয়া, সামান্য সাকরাতুল মাউত দিয়া, সামান্য মৃত্যু যন্ত্রণা দিয়া অল্প সময় আল্লাহ পাক দুনিয়াতে সামান্য ঘাম জড়াইয়া দুনিয়া থেকে মেহমান বানাইয়া জান্নাতে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই মৃত্যুর সময় যাদের কপাল দিয়ে ঘাম ঝরবে, এই মৃত্যুটা ভালো না খারাপ? ভালো না খারাপ জোরে বলে? ভালো। এর ভালো আলামত জান্নাতের আলামত। রাসূল বলছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, যেই মানুষটার কপাল দিয়ে মৃত্যুর সময় ঘাম ঝরবে, উম্মত তোমরা চোখ দিয়ে দেখবা, আমি নবী সাক্ষ্য দিচ্ছি, ওই মানুষটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঘাম ঝরে কয় কারণে? 3 কারণে। তাহলে ঘাম ঝরাটা ভালো মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর
আলামত। আহা, এই মৃত্যুটা তো সবাই পাবে না, সবাই পাবে না। আজকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ হঠাৎ করে স্ট্রোক করে, কোনো রোগ নাই, কোনো বালা মুসিবত নাই, কোনো অসুস্থতা নাই, হঠাৎ ঘুমাইছে, বিকেলবেলা একসাথে চায়ের দোকানে চা খাইছে, হঠাৎ করে মৃত্যুবরণ করছে, স্ট্রোক করছে, কেউ বুঝতে পারে নাই। সকালবেলা যখন মানুষ হঠাৎ করে মাইকের এলান শুনে একটি সুখ সংবাদ, একটি সুখ সংবাদ, তখন মানুষ কানটা পেতে সেই আওয়াজ শুনতে থাকে, কে কোন এলাকার মানুষ মারা গেল। তখন শুনে যে অমুক আব্দুল্লাহ নামে মানুষটা মারা গেছে, মানুষ তখন চিন্তা আফসোস করে বলে, হাই, গত রাতেও তো একসাথে বসে নয় এলাকার বাজারে চা খাইছি, আজকে হঠাৎ করে মারা গেল, কল্পনাও করতে পারি নাই কি হয়েছিল মানুষটার। তখন মানুষ জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছিল, বলো কি সমস্যা ছিল, মারা গেছিল কেন। আল্লাহর দিকে না তাকাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন, অসুস্থ অবস্থাও দিতে পারেন, ভালো অবস্থাও দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা। কিন্তু বান্দার চিন্তা চেতনা সেদিকে চলে যায় যে মানুষটার কি হয়েছিল, দিনের বেলা তো ভালো আছিল, বলে কি বলে না। যাতে করে মানুষ আল্লাহকে দোষ না দিতে পারে, এই জন্য মানুষ জিজ্ঞেস করে কি রোগ হয়েছিল, বয়স হয়েছিল এই জন্য মনে মারা গেল না, এগুলো মানুষ জিজ্ঞেস করে বলে। অ্যাক্সিডেন্ট হয়েছিল, কি হয়েছিল, স্ট্রোক করছিল, নানান রোগ খুঁজতে থাকে। আমার ভাইয়েরা, এখন বর্তমান সময়ে বড় কোনো রোগ হওয়া লাগে না, মানুষ মরণের জন্য বড় কোনো রোগ হওয়া লাগে না। আল্লাহ পাক এমন একটা রোগ দিয়েছেন, আগে পরে কখনো ধরা পড়ে নাই, হঠাৎ করে জায়গায় ব্রেক, স্ট্রোক করে মানুষ মারা যায়, যায় কি যায় না। এক সেকেন্ডের জন্য আল্লাহ পাক সময় দিচ্ছেন না। এই ভয়টা তো অন্তত সবার করা দরকার। যে আমি মাহফিলের মধ্যে আছি, কিছুদিন আগে আপনারা দেখছেন এক বক্তা ওয়াজ করা অবস্থায় স্ট্রোক করে জায়গায় মারা গেছে, দেখেন না আপনারা। আহা, আমার এই আলোচনা অবস্থায় আমার মৃত্যু হতে পারে না? আপনারা যারা শুনতেছেন, এই শোনা অবস্থায় মরণ হতে পারে না? আমাদের মরণ যদি এই দ্বীনের অবস্থায় হয়, ওয়াজ মাহফিল শোনা অবস্থায়, কোরআনের মাহফিলে বসা অবস্থা হয়, তাহলে বুঝতে হবে এই মরণটা হলো তওবা অবস্থায় মৃত্যু। আল্লাহ পাক এমন মরণ আমাদের সবাইকে দান করুক, সবাই বলি আমিন। তাহলে বলতেছিলাম 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত কি? মানুষের কপাল দিয়ে কি জরা, ঘাম জরা, মনে আছে আপনাদের? 1 নাম্বার আলামত বলছিলাম, সবক মুখস্থ করেন। 1 নাম্বার আলামত, মৃত্যুর আগে কোনো মানুষ যদি জিকির করা অবস্থায় কালেমা পড়তে পড়তে মওত হয়, রাসূল বলছেন সে জান্নাতি, সে কি জান্নাতি। 2 নাম্বার আলামত বলছিলাম, নেক কাজ করা অবস্থায়, জিকির করা অবস্থায়, নামাজ পড়া অবস্থায়, হজ করা অবস্থায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায়, এক কথায় ভালো কাজ করা অবস্থায় যদি আপনার আমার মওত হয়, রাসূল বলছেন এটা উত্তম মওত, এই মৃত্যু ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবেন। 3 নাম্বার ভালো মৃত্যুর আলামতের কথা বলছিলাম, সেটা হইল কোনো মানুষ যদি মৃত্যুর আগে তার কপাল দিয়ে কি জোরে, ঘাম জোরে, তাহলে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই মানুষটা মৃত্যুবরণ করছে কালিমা পড়া অবস্থায়, ভালো অবস্থায় তার মওত হয়েছে, তার শেষটা ভালো ছিল, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। 4 নাম্বার উত্তম মৃত্যু, ভালো মৃত্যুর আলামত। কয় নাম্বার আলামত বলেন? জোরে বলেন, কয় নাম্বার আলামত? এই যে এদিকে তাকান, কয় নাম্বার আলামত বলতেছি? 4 নাম্বার। 4 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো যেই মানুষটা জুমার দিন মারা যাবে, সুবহানাল্লাহ বলেন। কোন দিন মারা যাবে? শুক্রবারের দিন। শুক্রবারের দিন তো সারাদিন, বাকি বৃহস্পতিবারের দিন গিয়া পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাওয়ার পর থেকেই জুমার দিন আরবিতে শুরু হয়, অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়া রাত থেকেই জুমা কি হয়ে যায়, শুরু হয়ে যায়। রাসূল বলছেন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরোটাই হলো জুমার দিন। এই সময়ে কোনো মানুষ যদি মারা যায়, রাসূল বলছেন সে জান্নাতি। সে কি জান্নাতি। দলিল প্রত্যেকটা আলামতের দলিল দিয়েছি, এটাও দলিল শুনেন হাদিস থেকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমাতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি জুমার দিন মারা যায়, জুমার রাতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। যেই মানুষটা জুমার দিন অথবা রাতে মারা যাবে, কবরের আযাব থেকে হেফাজত করবেন কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, জুমার দিন মওত তো সবার হবে না, এটা কি সহজ জিনিস?
চাইলে আপনি হয়তে পারবেন। জুমার দিন মৌত হওয়া এটা ভাগ্যের বিষয়। জুমার দিন জুমার রাতে মৃত্যু হয় এটা কি ভাগ্যের বিষয়। এই ভাগ্য সবার জুটবে না, এই ভাগ্য সবার জুটবে না। 5 ওয়াক্ত নামাজি, দ্বীনের উপর চলে, সুন্নত তরিকায় চলে, জাকিরিন শাকিরিন, কোরআন তেলাওয়াত করেনওয়ালা, নিষ্পাপ যারা তওবা করে, ফাসেক না, আল্লাহ পাক এমন ভাগ্যবান মানুষকেই জুমার রাতে মওত দান করবেন। কয় নাম্বার আলামত বলছি বলেন? 4 নাম্বার। কয় নাম্বার মনে আছে আপনাদের? তাহলে 1 নাম্বার আলামত কি বলেন? কালেমা পড়তে পড়তে কি হওয়া? মৃত্যু হওয়া। অনেক মানুষকে আমরা দেখছি না, জিকির করতে করতে কি হয়েছে? মরণ হয়েছে। 2 নাম্বার আলামত কি? ভালো কাজ করা অবস্থায় কি হওয়া? মৃত্যু হওয়া। আর যদি আইল কোবানো অবস্থায় আরেকজনের জায়গা দখল করা অবস্থায় মরণ হয়, সে মানুষের হক নষ্ট করছে, যাবে কোথায়? কোনো মানুষের হক নষ্ট করলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর আলামত কি বলছিলাম বলেন? কোনো মানুষের মরণের আগে যদি কি হয়, কপাল দিয়ে কি হয়? ঘাম ঝরে, এটা ভালো মৃত্যুর আলামত। 4 নম্বর আলামত কি? জুমার দিন শুক্রবারে কোনো মানুষের যদি মরণ হয়, এই মরণটা হলো জান্নাতি মানুষের মরণ, শুভ ভালো মানুষের মরণ, নেককার মানুষের মরণ, উত্তম মৃত্যুর আলামত।